আজ আমি মাশরুম বানাবো। তার জন্য এই দেখো বাজার থেকে মাশরুম নিয়ে আসা হয়েছে। এই মাশরুমগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এর ওপরে শুকনো আটা ছড়িয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। এবার সমস্ত মাশরুমগুলোকে আমি কেটে নেব। দেখো আমার সমস্ত মাশরুম কাটা হয়ে গেলে এবার আমি প্যানিতে একটা গরম জল বসিয়েছি। জল বসিয়ে একবার ওকে গরম জলে এই মাশরুম কাটা দিয়ে হালকা লবণ দিয়ে সঙ্গে সঙ্গেই একে নামিয়ে দিয়েছি। এটা মানে গরম জলে না দিলে হয়, আমি দিলাম যাতে ওর ময়লা বা কোনো কিছু থাকলে সেগুলো বেরিয়ে যাবে তাই। তারপরে কড়াইয়ে আমি তেল গরম করে গরম মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে এই যে একটা মশলা দিলাম, এর মধ্যে আছে পেঁয়াজ, কাজু, আদা, কাঁচা লঙ্কাকে আমি সিদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছি। টমেটো দিলে ভালো হয়, বাড়িতে টমেটো না থাকার জন্য দিতে পারিনি। তা এবার মাশরুমগুলো দিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিট মতো ভালো করে কষিয়ে রান্না করে নেবো। রান্না মোটামুটি হয়ে গেছে। এবার উপর থেকে আমি গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর অরিগানো দিলাম। আর এই যে বাড়িতে আমি যে চিজটা বানিয়েছিলাম, যা রেসিপি আমি দেওয়াই আছে চ্যানেলে, এই চিজটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, তাহলে আমার মাশরুম কারি তৈরি। তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।